একজন সাংবাদিক। দীর্ঘদিন ধরে দেশের গণমাধ্যমে তিনি পরিচিত মুখ। শাহবাগী নস্টাদের কাছে তিনি নারী সাংবাদিকতার তথাকথিত অগ্রগামী হিসেবে প্রশংসিত হন। বলছি নাস্তিক মুন্নি সাহার কথা, কিন্তু বাস্তব হল এই নারী একজন আপাদমস্তক ইসলাম বিদ্বেষী। এমনকি ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের একজন সক্রিয় এজেন্ট হিসেবেও তিনি দীর্ঘদিন কাজ করেছেন। মুন্নি সাহা কি তাহলে আসলেই রয়ের এজেন্ট ছিল? কিভাবে ধরা পড়ল তার এই কুকীর্তি? কেনই বা তাকে বের করে দেওয়া হয়েছিল এটিএন বাংলার চাকরি থেকে? চাকরি হারিয়ে বর্তমানে কতটা কষ্টে আছে মুন্নি সাহা, তা নিয়েই আলোচনা করব সাদাকালো টিভির আজকের ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভোরের কাগজ দিয়ে তার সাংবাদিকতা শুরু। সেখান থেকে তিনি যান 21 টেলিভিশনে, এরপরে যোগ দেন এটিএন বাংলায়। এই লম্বা সময়ে মুন্নি সাহা ব্যাপক প্রভাব বিস্তার করেন। বাংলাদেশের সাংবাদিকতার সংজ্ঞায় তিনি পাল্টে দেন। মুন্নি সাহার কাছে সাংবাদিকতা মানেই ছিল ইসলাম ও আলেম ওলামাদের পেছনে লাগা। এর পাশাপাশি নানান অপকৌশলের মাধ্যমে হাসিনাকে স্বৈরাচার হতে সাহায্য করাও ছিল তার অন্যতম প্রধান কাজ। তিনি নামকরা সাংবাদিক হলেও কখনোই নিরপেক্ষ সাংবাদিকতা তিনি করেননি। সবসময় তিনি এক পক্ষকে সাপোর্ট করে আরেক পক্ষকে ডোবানোর চেষ্টা করেছেন। এই পক্ষপাতিত্বে সবচেয়ে বেশি আগ্রাসনের শিকার হয়েছে ইসলাম ধর্ম। অথচ বলা হয় সাংবাদিকরা রাষ্ট্র ও সমাজের বিবেক হিসেবে কাজ করে, মিডিয়া কর্মীরা খবর অনুসরণ করবেন। সাংবাদিকদের প্রাথমিক ফোকাস সংবাদ, কিন্তু হাস্যকরভাবে অযৌক্তিক সংবাদ তৈরি করা নিঃসন্দেহে সাংবাদিকতা নয়। আর এই কাজটি তিনি সুনিপুণভাবে করেছেন কালপ্রিট মুন্নি সাহা। সর্বশেষ মুন্নি সাহা 2024 সালে আলোচনায় আসেন। ফ্যাসিস্টের পতনের পর তাকে গ্রেফতার করা হয়। আটকের সময় নেটিজেনদের একজন তাকে বিটিআর বিদ্রোহ ও পিলখানার ম্যাসাকারের বিষয়ে জিজ্ঞাসাবাদ চালায়। সে সময় মিডিয়ার মাধ্যমে জনগণকে 9-6 বোঝানোর অভিযোগ করা হয়। তখন অভিযোগ করা হয় এই দেশে 52,000 রয়ের সদস্য, তার মধ্যে মুন্নি একজন। এ সময় সরাসরি তাকে উদ্দেশ্য করে বলা হয়, এদেশকে আপনারা ভারতের অঙ্গরাজ্য বানানোর জন্য যা ইচ্ছে তাই করেছেন। এ সময় চারপাশ থেকে ঘিরে রাখা জনতা মুন্নিকে দালাল দালাল বলে স্লোগান দেয়। পুরো সময় মুন্নি চুপ থাকার চেষ্টা করেছে, মাঝে মধ্যে আকারে ইঙ্গিতে কিছু বলেছে। অবশ্য তাকে বেশি দিন আটক রাখা যায়নি। জামিন পেয়ে বর্তমানে তিনি আত্মগোপনে রয়েছে। এর আগে নীরবে তিনি এটিএন বাংলা থেকে চাকুরিচ্যুত হন। মুন্নি সাহা দাবি করেন মালিক পক্ষের সাথে মতবিরোধের জেরে তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। কিন্তু গোপন সূত্র বলছে মুন্নি সাহার গ্রহণযোগ্যতা কমে যাওয়া কিংবা সাধারণ মানুষ যেভাবে মুন্নি সাহাকে বর্জন করেছিল, তাতে এই কুখ্যাত সাংবাদিককে আর চাকরিতে রাখাটা সমীচীন মনে করেনি এটিএন বাংলা। চাকরি হারানোর পর তিনি বিদেশে মেয়ের কাছে যাওয়া আসার মধ্যে ছিলেন। একসময় টিভি খুললেই যে মুখটি চোখে পড়ত, আজ সেই মুখটি অনেকের কাছে আবছাই বটে। আগে থেকে অভিযোগ ছিল ভারতীয় রয়ের এজেন্ট হিসেবে কাজ করতেন মুন্নি সাহা, যা যুক্তরাষ্ট্রে ধরা পড়ে। ঢাকা টাইমসের এক খবরে বলা হয়েছে নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর সঙ্গী ছিলেন মুন্নি সাহা। এ সময় প্রধানমন্ত্রী ও তার মধ্যে কথোপকথনে তিনি গোপনে রেকর্ড করেন। পরে এসএসএফ সদস্যরা সেটি ধরে ফেলেন। পরে সে রেকর্ডিং টেপ কেড়ে নিয়ে মুছে ফেলা হয়। ধারণা করা হয় এই রেকর্ড ভারতের গোয়েন্দাদের কাছে পাঠানোর জন্য রেকর্ড করেছিল মুন্নি সাহা। এরপর থেকে এই প্রধানমন্ত্রীর সফর সঙ্গী কিংবা বঙ্গভবনে প্রবেশের অ্যাক্রিডিটেশন কার্ড কেড়ে নেওয়া হয়। যদিও এরপর এটিএনে অনেকদিন কাজ করেছেন মুন্নি সাহা, কিন্তু সরকার এবং তার হাউসের কাছে গুরুত্ব কমে যায় তার। এর আগেও মুন্নি সাহা একাধিকবার মাদ্রাসা শিক্ষার বিরোধিতা করেছেন এবং একাধিক রিপোর্ট করেছেন। মাদ্রাসা শিক্ষা নিয়ে তার একটি পুরনো ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। ভিডিওতে একজন মাদ্রাসা শিক্ষার্থীকে বিভিন্ন প্রশ্ন করতে দেখা যায় তাকে। এক পর্যায়ে ওই শিক্ষার্থীকে স্কুলে ভর্তি হওয়ার ইচ্ছা আছে কিনা জানতে চাওয়া হয়। শিক্ষার্থী না উত্তর দেওয়ার পর মুন্নি সাহার মন্তব্য নিয়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। মুন্নি বলেন, ও হুজুরেরা তোমার মগজ ধোলাই করে দিয়েছে, তাই না? যদি এখন আমি আবার স্কুলে নিয়ে যাই তখন আবার কি হইতে চাই? জি সাবুন আছে আর কিছু চাইবো না? না, মাদ্রাসায় পড়ে মগজ ধুলাই করে দিছে। আরেকটি সূত্র বলছে মুন্নি সাহাকে তা আমাদের জানা প্রয়োজন। যদিও মুন্নি সাহা এটিএন নিউজের একজন সাংবাদিক, কিন্তু একটা বড় পরিচয় হলো যে সে প্রকাশ্যে ভারতের দালাল অর্থাৎ রয়ের এজেন্ট। 2009 সালের 25শে ফেব্রুয়ারি যখন পিলখানায় সেনা সদস্যদের শেষ করা হয়, মুন্নি সাহা সাথে সাথে সেটি সরাসরি টিভিতে সম্প্রচার করে এবং সে এই ম্যাসাকারকে উস্কে দেয় এবং দেশবাসীর কাছে এই ম্যাসাকারকে হালাল করতে চায়।
মূলত এই ম্যাসাকারটি পুরোপুরি পরিকল্পিতভাবেই করা হয় এবং মুন্নি সাহা সরাসরি সম্প্রচারের জন্য আগেই প্রস্তুত ছিলেন। খালেদা জিয়ার সমাবেশও অসভ্য আচরণ করে মুন্নি সাহা। ম্যাডাম, একটা প্রশ্ন, গত 2 মাসের আন্দোলন এবং 121টি প্রাক বিএনপি এখনো পর্যন্ত এতে কি পেয়েছে? জনগণের সমর্থন পেয়েছে। ঘুষ বাণিজ্য করেও শত কোটি টাকার সম্পদ অর্জন করেছেন এই নষ্টা। একটি সূত্রে জানা গেছে, মুন্নি সাহার ঢাকাতে 12টি ফ্ল্যাটও রয়েছে। একটি সূত্র বলছে, ক্যাসিনোর মালিক জিকে শামীমের কাছ থেকে প্রতি মাসে নিয়মিত মোটা অঙ্কের চাঁদা নিতেন মুন্নি সাহা সহ আরও কয়েকজন সাংবাদিক। এই অর্থ বিদেশে পাচার করে মুন্নি সাহাও বিদেশে চলে গিয়েছিলেন। অনেকদিন তিনি লন্ডনে ছিলেন, তার ছেলে মেয়েরাও সেখানে থাকে। তাছাড়া ব্যক্তি মুন্নি সাহা ব্যক্তি জীবনেও বেশ উচ্ছৃঙ্খল। তার পুরুষ সঙ্গী নিয়ে মদ আড্ডায় ব্যস্ত থাকার ভিডিও ভাইরাল হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। সুপ্রিয় দর্শক, সবকিছুরই শেষ আছে। দুর্বৃত্ত মুন্নি সাহার সময় শেষ হয়েছে। তবে অনেকেই দাবি করেন, চাঁদাবাজি করে মুন্নি সাহা যে 200 কোটি টাকার মতো অবৈধ সম্পদ অর্জন করেছেন, তার সুষ্ঠু তদন্ত করে তাকে যেন আইনের আওতায় আনা হয়। তাদের কথার সাথে কি আপনি একমত? কমেন্ট বক্সে ইয়েস অথবা নো লিখে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন।